যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি কোনো আলোচনা করবে না ইরান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এক কূটনৈতিক আলোচনায় একথা সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের সঙ্গে আলোচনাকে বরং নিজেদের জন্য ক্ষতিকর বলে মনে করে তেহরান। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্পূর্ণ নিষ্ফল চেষ্টা। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির এ বক্তব্য প্রচার করেছে। এই বক্তব্য প্রচারের আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশ তিনটিকে একত্রে E3 বলা হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাসের সঙ্গেও আলোচনা করেন তিনি। ইরানের ওপর শাস্তিমূলক পদক্ষেপ বা নিষেধাজ্ঞাই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। ইরানকে শাস্তিমূলক পদক্ষেপ থেকে অব্যাহতি দেওয়ার মেয়াদ বৃদ্ধির এক প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রত্যাখ্যান করার কয়েকদিন পর খামেনি এ মন্তব্য করলেন। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আলোচনার ফলাফল ঘোষণা করেছে। ফলাফল হবে তেহরানের পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা। এটি কোনো আলোচনা নয়, এক প্রকার চাপিয়ে দেওয়ার চেষ্টা। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে E3। এর মধ্যে রয়েছে 2015 সালের পারমাণবিক চুক্তির তুলনায় 40 গুণের বেশি ইউরেনিয়াম মজুত করা। যুক্তরাষ্ট্র সহ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সই করা দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন JCPOA চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক আকাঙ্ক্ষা সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প 2018 সালে তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুযায়ী ইরানের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আবার আরোপ করেন এবং JCPOA চুক্তি থেকে এককভাবে বেরিয়ে আসেন, যা ইরানের পরমাণু কর্মসূচিকে আরও উস্কে দেয়। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রাথমিকভাবে ট্রাম্পের নীতির সমালোচনা করলেও সেটি অব্যাহতই রেখেছে। ইউরোপীয় দেশগুলো জানিয়েছে, যদি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় ফেরে, জাতিসংঘের নিরীক্ষকেরা তার পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারেন এবং তেহরান যদি 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব দেয়, তবে শাস্তি থেকে অব্যাহতির সময়সীমা বাড়ানো সম্ভব। EU পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেন, কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ আছে, সময়সীমা চলছে, দেখা যাক। ইরানের পক্ষ থেকেও কিছু বাস্তব কর্মকাণ্ড দেখতে হবে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলে আবারও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তেহরানকে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।